বন্ধুরা আজকে ফুচকা বানাবো বলে রেকর্ড প্রথম থেকেই দেখাবো ঠিক করেছিলাম যে এই মাপে আটা আর ওই 1 কোটো মাপের আটা 1 কোটো মাপের সুজি নিয়েছিলাম, কিন্তু ভিডিওটা না আমি অন করতে ভুলে গেছিলাম, তাই ভিডিও হয়নি। আর ওই চামচের মাপে 1 চামচ বেসন, এটাই কিন্তু আসল রহস্য। এর মধ্যে কোনো লবণ দিতে হবে না, কোনো বেকিং পাউডার না, কোনো খাবার সোডা না, কিচ্ছু না। শুকনো ভালো করে মিশিয়ে, এই জলটাও পুরো লাগবে না। তোমরা করে দেখো, আমার কথাটা বিশ্বাস করে অল্প একটু যে মাপটা নেবে সমান সমান নেবে সুজি আর আটা, আর সুজি আটাটা পারলে একটু চেলে নেবে। আর এটা ভালো করে মেখে আধ ঘন্টা একটা প্যাকেটের মধ্যে মুড়িয়ে রেখে দিতে হবে। 1 ঘন্টা, আমি 1 থেকে একটু বেশি ঘন্টা রেখেছিলাম, কিন্তু 1 ঘন্টা রাখতেই হবে। তারপরে দেখো, আমি কিন্তু ভালো করে বেলতে পারি না, আমি লুচিও ঠিক তেল দিয়ে ভালো বেলতে পারি না, জানো, গোল হয় না, ভারতের ম্যাপ হয়ে যায়। হ্যাঁ, ওই যে একটা তেলের থালার উপর মেলে, তাহলে বেললে কি আর ভালো বেলা হয়। দেখো কি সুন্দর মচমচে হয়েছে, দেখেছো আওয়াজটা। চলো আরও ভেজে নিই, সাইজেও বড় হয়েছে, হোক না, ক্ষতি কী, খেতে টেস্টি হলে এগুলো। আর এবার তো তোমার মটর সিদ্ধ করতে রেখেছি, আলু সিদ্ধ করেছি, ভাজা মশলা যা যা লাগে, তোমার ওই তেঁতুল জল, একটু দইও রেখেছি এর মধ্যে মিষ্টি মিশিয়ে। যেগুলোর আগে সেগুলো তো যে যেমন করে করে নিতে পারে, কিন্তু এই যে আসল হচ্ছে এই যে ফোলাটা কী করে হবে, এটার টিপস তোমাদের আমি বলে দিলাম। তোমরা বিশ্বাস করে একটু করে দেখো, করে তোমরা আমাকে কমেন্ট করো যে কাকিমা এটা হয়নি বা ভুল বললে, একদম ঠিক হবে। দেখো এইটা কিন্তু আসল ওই বেসনের মাপটা মিশাতেই হবে। দেখেছো কি সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো একদম, আর একদম মচমচে। আমি আগের বছর তো একটু বেশি করেছিলাম, আগের বার তখন কোটোর মধ্যেও রেখে দিয়েছিলাম। আমার মেয়ে তো পরে কোটো থেকে বের করে দই ফুচকা একটু বানিয়ে খেয়েছে। এবার আমি একটু অল্প বানিয়েছি, তাই একবারেই শেষ হয়ে গেল। দেখো, চলো সব কটা ভেজে নিই। এক হাতে ফোন ধরছি, এক হাতে করছি না, এই জন্য খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ, 2-1টা একটু উল্টোপাল্টা হয়েছে, তাও সেগুলো পাপড়ি চাট হিসাবে খাওয়া যেতেই পারে। আমি রেখে দিয়েছি সে কথা। এই যে আমার ভাই এসছে, ভাইয়ের বউ এসছে, ওকে বলছি ভালো করে মাখ। দেখো রেডি করে রেখেছি। লেবু দিলাম, গন্ধরাজ লেবুটা দিই। আর দারুণ দারুণ, দেখো আবার তোমরা করে দেখো। আর তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, এত ধৈর্য নিয়ে ভিডিওটা দেখার জন্য। সবাই একটু লাইক কমেন্ট আর শেয়ার করে রেখো দিও, ভালো লাগবে। সবাই বসে গেছি মাটিতে, দেখেছো, ওই যে মশলা খেতে বসে গেছি, কী করবো। চলো সবাইকে বাই।